আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। চলুন শুরু করা যাক। ঈদ তো কাছে চলেই এসছে, তাই জন্য আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। শাহি টুকরা। এটা যেমন খেতে সুস্বাদু তেমনই নরম তুলতুলে, পুরো রসমালাইয়ের মতো খেতে লাগবে। এটা সহজেই বাড়িতে বানানো যায়। প্রথমেই আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিলাম। আমি 1 প্যাকেট দুধ ব্যবহার করেছি। আপনারা যেমন পরিমাণ শাহি টুকরা বানাবেন তেমন দুধ ব্যবহার করতে হবে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দুধটা ভালোভাবে গাঢ় করে ফোটাতে হবে। আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, তারপর আমারটা গাঢ় হয়েছে। গাঢ় না হলে খেতে ভালো লাগবে না, তাই জন্য গাঢ় করে ফুটিয়ে নেবেন সবাই। তারপরেই আমি একটা সসপ্যানে 1 কাপ পরিমাণ জল আর 4 চামচ মতো চিনি দিয়েছি চিনির শিরা বানানোর জন্য। অনেকক্ষণ ধরে ফুটানোর পর চিনির শিরাটা গাঢ় হয়ে আসলে আমার চিনির শিরা তৈরি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার শিরাটা দেখবেন একটু লালচে ভাব চলে এসছে আর চ্যাটচ্যাটে ভাবও চলে এসছে। আপনারা দেখবেন আপনাদেরটাও এরম যখন হয়ে আসবে তখন শিরাটা তৈরি হয়ে যাবে। শাহি টুকরা বানানোর জন্য যেই জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিস কাটা পাউরুটি বা ব্রেড। আপনারা দেখছেন আমি চারদিকটা ভালোভাবে কেটে নিয়ে মাঝখান দিয়ে আরেকটা পিস করে নিচ্ছি যাতে ভালোভাবে এটা বসানো যায়। তারপরে একটা প্যানের মধ্যে ঘি দিতে হবে। ঘি দেওয়ার পরে ব্রেডগুলো আলো করে বসিয়ে দিতে হবে। হালকা লাল করার পর ব্রেডগুলো নামিয়ে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে হবে না। আপনাদের যদি ঘি না থাকে তাহলে আপনারা বাটার বা সাদা তেল ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গোল বাটি নিয়ে নিয়েছি। আমার কাছে চৌকো বাটি ছিল না, তাই জন্য আমি গোল বাটি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি চৌকো বাটি থাকে তাহলে আপনারা চৌকোতে রেখে করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি ব্রেডগুলো ভালোভাবে একটা লেয়ার সাজিয়েছি। তার উপরে আমি একটু চিনির সিরাম দিলাম, তারপরে দুধটা ঢেলে দিলাম। বেশি ঢালিনি, অল্প ঢেলেছি। এরকমই লেয়ার বাই লেয়ার সাজাতে সাজাতে লাস্টে যদি দুধ বেঁচে থাকে তাহলে ওপর থেকে পুরোটাই দিয়ে দিতে হবে। হওয়ার পর ওপর থেকে কাজু, কিশমিশ, বাদাম, যত রকমের বাদাম আছে, ড্রাই ফ্রুটস বলতে গেলে সবই ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টার পর আপনারা এটা ট্রাই করতে পারেন। খেয়ে একবার দেখবেন, খুব সুস্বাদু হয়। একবার বানালে আপনারা মনে হবে বারবার বানাই, তাই জন্য একবার ঘরে ট্রাই করে আপনারা সবাই দেখতে পারেন।